আসিফ উত্তরবঙ্গে গিয়ে কম্বল দিয়ে আসছে 2 লাখ 3 লাখ পিস, এটা দেখে খুশি হয়েন না, এটা দেখে খুশি হয়েন না। এই কম্বল দিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা রাষ্ট্রের তহবিল নষ্ট করেছে হেলিকপ্টারে গিয়ে। ওদেরকে এই জন্য এখানে দেওয়া হয় নাই, ওদেরকে দেওয়া হয়েছিল শেখ হাসিনার বিচার করার জন্য, ওদেরকে দেওয়া হয়েছিল ফ্যাসিবাদের বিচার করার জন্য। আজকে নাহিদ এসে বলে যে আওয়ামী লীগের তাদের পক্ষ ছিল, ওদের সঙ্গে নাকি ছাত্র দলের যোগাযোগ ছিল না। আমার কথা, হ্যাঁ এটা সত্য কথা। নাহিদের সঙ্গে গণ অভ্যুত্থানের মাঝখানে, গণ অভ্যুত্থানের পরে এবং এখন পর্যন্ত একদিন সে আমাদের কোনো মেসেজ দেখে নাই। কারণ আমরা লড়াই করেছি না, লড়াই করেছি না, আমাদেরকে দেখেন নাই, লাঠিয়াতে আমরা আওয়ামী লীগকে তাড়াইছি না, স্বৈরাচার তাড়াইছি না আমরা। তাহলে আমাদের একটা মেসেজ কোনোদিন নাহিদ দেখছে বলতে পারবে? এখনই মোবাইল বের করে দেখাবো। আমরা তাকে বলেছি এখানে ভারতীয় চোরাই মোবাইল আছে, তুমি ধরো। আমরা বলেছি ইন্টারনেটের বিল কমাও, তোমাকে এই জন্য বসানো হয়েছে। সেগুলো মেসেজ দেখে না। সে আমাদেরকে জুলাই স্পিড শেখায়, জুলাই স্পিডকে আমাদেরকে শেখাবে। সে যখন বলছে ছাত্র দলের সঙ্গে, শিবিরের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি, সম্পৃক্ত ছিল না, মানে সে বুঝতে যাচ্ছে যে তার সাথে যোগাযোগ হয়নি, তাই আর আন্দোলনে ছিল না। আমি বলি তুমি আন্দোলনে বেখেয়াল ছিলা, বেখবর ছিলা। আন্দোলনে যারা রাজপথে আন্দোলন করছে তাদের সঙ্গে তোমার যোগাযোগ ছিল না। তার মানে তুমি মাঠের সংগ্রামটা তুমি জানো না, বোঝো না। তোমরা যদি মাঠের সংগ্রাম বুঝতা, কীভাবে লড়াই করা হয়েছে, কীভাবে আমাদের হাতের উপরে আমাদের ভাইরা মারা গেছে একজন একজন করে, এটা যদি দেখতা, এটা তুমি ফিল করতা, তাহলে আহতদের জন্য তোমরা কান্নাকাটি করতা। আজকে আপনাদেরকে বলি, এই বৈষম্য বিরোধী যে ফোরাম, এই ফোরামটা সবার সর্বজনীন ফোরাম হতে পারতো না? পারতো না? এটা বিএনপির ফোরাম, এটা শিবিরের ফোরাম হতে পারতো না? এটা জামাতের ফোরাম, এটা গণ অধিকারের ফোরাম হতে পারতো না? আমরা সবাই মিলে একসাথে হয়েছি না? একসাথে না? আন্দোলন করলাম একসাথে, মরলাম একসাথে। ছোট্ট একটা সংগঠন আম জনতার দল, 7 জন মরে গেছে ভাই। এই সংগঠনের এমন কোনো সদস্য নাই সে আহত হয়নি। একজন সদস্য পাইবে না সে আহত ছাড়া আছে এখানে, প্রত্যেকটা সদস্য। তাহলে আমিও তো বৈষম্য বিরোধী আন্দোলন উচিত ছিল যে এই গণঅভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী নামে একটা ফোরাম থাকবে, সেই ফোরামটা সবার ফোরাম, যারা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে বর্তমান সরকারকে গাইড করবে, পরবর্তী সরকারকে গাইড করবে। কিন্তু এদের রাজনৈতিক অভিলাষের কারণে এরা আজকে এই ফোরামটাকে একটা নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললো, নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললে, নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললো। এবং নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেলে কি করলো? মাহফুজ আলম ঘোষণা দেয় যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প হতে দেবে না। নির্দিষ্ট একটা গোষ্ঠীর বানায় কি করলো? সমকামী, গে, তাদেরকে এখানে আশ্রয় দিল। বলেন, তারপরে আরো নির্দিষ্ট কিছু মতামতের লোকে কি করলো? যে তাদের ভাবাদর্শ নাকি বহুত্ববাদ। তো এই তাহলে আমরা আন্দোলন করলাম সবাই একসাথে, আন্দোলন করলাম ইসলামপন্থীরা, তুমি রাষ্ট্রের ভাবাদর্শ ঢুকে বা বহুত্ববাদ, এটা তো আশা করে না। পোস্ট ট্রুথ নামে একটা কথা আছে, সত্যোত্তর। অর্থাৎ জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে সত্য কথা বললেও ওই জনপ্রিয় ব্যক্তির মিথ্যা কথাটাই সত্য রূপান্তরিত হয়, আর সত্যটাকে সত্য হিসেবে প্রাধান্য পায় না। এটা হলো পোস্ট ট্রুথ। বর্তমান সময়ে এই যে আমাদের বৈষম্য বিরোধীরা এত জনপ্রিয় হয়ে গেছে যে এদের বিরুদ্ধে কোনো সত্য তথ্য দিলেও মানুষ এটাকে গুজব মনে করে। একটা জনপ্রিয় শক্তির বিরুদ্ধে সত্য ইস্টাবলিশ করা কতটা কঠিন তা আমরা হারে হারে টের পাচ্ছি। এবং বাই এনি চান্স এরা যদি দীর্ঘ সময় পাওয়ারে থাকে, এরা যেহেতু জনপ্রিয়, এদেরকে সরানোর কোনো রকম সুযোগ মানুষ পাবে না। এটা সবচেয়ে আতঙ্কের জায়গা যে এরা স্বৈরাচারের চেয়েও বড় স্বৈরাচার হয়ে উঠবে, কারণ এদের পাশে মানুষের জনপ্রিয়তা আছে। জনপ্রিয়তা এমন একটা শক্তি যা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানায় দেয়। আপনারা দেখছেন না, ঢাকা পোস্টের নিউজ হলো, তাই না? ঢাকা পোস্টের যে নিউজটা হইল যে রাখাল রাহা 400 কোটি টাকা চুরি করছে তাদের সমন্বয়ক গাজী সালাউদ্দিন আপনার তানভীর, সে আর হলো রাখাল রাহা মিলে পাঠ্যপুস্তক প্রণয়নে দুর্নীতি করেছে, তাই না? ঢাকা পোস্ট নিউজ করেছে। আমার কথা সহজ, দেখেন ঢাকা পোস্ট যদি ভুল নিউজ করে, উদ্দেশ্য প্রণোদিত নিউজ করে, ডিফেমিং করার উদ্দেশ্যে নিউজ করে, তাহলে ঢাকা পোস্ট গ্রেপ্তার হবে না? ঢাকা পোস্টের লাইসেন্স বাতিল হবে না? হয়নি কেন? কেন হইল না? তার মানে ঢাকা পোস্ট সঠিক ছিল, ঢাকা পোস্টের চ্যালেঞ্জ করার সক্ষমতা রয়েছে। এবং দেখেন, হ্যাঁ, কিন্তু ঢাকা পোস্ট নিউজ সরাই ফেলছে, তাই না?